আবারও দৃশ্যপটে পিটার হাস। কারণটা কি? দর্শক, পিটার হাসকে চিনেন না বাংলাদেশের এমন কোনো নাগরিক খুঁজে পাওয়া কঠিন। একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূত, অথচ তাকে বাংলাদেশের মানুষ এমনভাবে চিনে যে তিনি মনে হয় যেন বাংলাদেশের বড় কোনো রাজনীতিবিদ। অনেক ছোট ছোট দলের প্রধানকে বা সেক্রেটারিকে বাংলাদেশের মানুষ চেনে না, রাজনৈতিক সচেতন মানুষকে মানুষ চেনে না, কিন্তু পিটার হাসকে চেনেন। যেমন ব্যারিস্টার আন্দারিব রহমান পার্থের দলের সেক্রেটারিকে কেউ বলতে পারেন আমি চিনি না, কিন্তু পিটার হাসকে কিন্তু সবাই চেনেন। এই পিটার হাস আবারও দৃশ্যপটে। মোহাম্মদ ইউনূসের সাথে পিটার হাসের সাক্ষাৎ কেন? অনেকদিন পর পিটার হাসের দৃশ্যপটে ফেরা। মুশফিকুল ফজল আনসারী একজন রাষ্ট্রদূত বর্তমানে, তার পারিবারিক অনুষ্ঠানেও সম্প্রতি পিটার হাসকে দেখা গেছে। এবং আবার বাংলাদেশিদের সাথে নানানভাবে এনগেজড হচ্ছেন বা দৃশ্যপটে আসছেন সেই পিটার হাস। তা পিটার হাসের এই ফিরে আসা যদি আপনাকে বুঝতে হয় তাহলে একটু পাস্টে যেতে হবে। 2023 সালের 28 অক্টোবরের আগ পর্যন্ত পিটার হাস মারাত্মক দৌড়ঝাঁপ করেছিলেন এবং প্রচুর কথা বলতেন। এবং এই তার দৌড়ঝাঁপ এবং কথা বলাটা আওয়ামী লীগের জন্য এতটাই বিরক্তিকর ছিল, বিব্রতকর ছিল যে আওয়ামী লীগ তাকে জবাই করার হুমকি দিয়েছিল। এজন্য অনেকে পিটার হাসকে হুমকি দেওয়ার প্রতিবাদে মামলাও করেছিল, কিন্তু মামলা গৃহীত হয়নি। আওয়ামী লীগ নেতারা নানান সময় নানান হাঁস, পাতি হাঁস, দেশি হাঁসের মতো খেয়ে ফেলবো, নানান কথাবার্তা বলতো, তাকে হুমকি দিত, তাকে পিটাবো, নানান কিছু বলতো। অতএব পিটার হাস একটা সময় ছিল যে আওয়ামী লীগের কাছে বিএনপির চাইতে বড় আতঙ্ক ছিল। বিএনপিকে আওয়ামী লীগ কখনোই গুনতো না বা ভয় পেত না, কিন্তু পিটার হাসকে ভয় পেত, কিংবা পিটার হাসকে নিয়ে যথেষ্ট আতঙ্কে ছিল। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা, 2023 সালের 28 অক্টোবরের পর পিটার হাস কিন্তু হারিয়ে গিয়েছিল। পিটার হাস কোথায় গেছে এটা নিয়ে নানান জল্পনা কল্পনা ছিল। ছুটিতে গেছেন, শ্রীলঙ্কার একটা এয়ারলাইন্সে উঠেছেন, তারপরে কোথায় গেছেন কি কোনো খোঁজ নাই, অনেকদিন যাবত কোনো খোঁজ নাই পিটার হাসের। আবার দিল্লি গেছেন এক সময়, নানান আলোচনা ছিল। তো 2023 সালে 28 অক্টোবর এরপর থেকে পিটার হাস কেন হারিয়ে গিয়েছিলেন? এর কারণ হচ্ছে 2023 সালে 28 অক্টোবর বিএনপি কাপুরুষের মতো পালিয়েছিল, মির্জা ফখরুলরা লেজ গুটিয়ে পালিয়েছিল আওয়ামী লীগের পুলিশের বাঁশির ফুয়ের ভয়ে। ওটা তেমন কোনো হামলাও ছিল না, লেজ গুটিয়ে পালিয়েছিল। ওই যে আওয়ামী বিএনপির কাপুরুষোচিত লেজ গুটিয়ে পালানো 2023 সালে 28 অক্টোবর, সেই পালানোতেই পিটার হাস এবং আমেরিকা যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছিল যে না, এই বিএনপি ব্যর্থ হবে, বিএনপি দিয়ে কোনো আন্দোলন হবে না, বিএনপি দিয়ে আওয়ামী লীগের পতন বা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার একদম সম্ভব নয়। এজন্য পিটার হাস 28 অক্টোবরের পর থেকে চলে গিয়েছিল। আমরা তো এটা মির্জা আব্বাসও স্বীকার করেছিলেন যে আমরা প্রাণ ভয়ে পালিয়েছিলাম, এটা আমাদের ভুল ছিল, এগুলো কিন্তু বলেছেন খোলামেলা। এবং আমাদের ব্যাখ্যাও এটা, 23 সালে 28 অক্টোবর যদি বিএনপি ঘুরে দাঁড়াতে পারত, গলির সামনে দাঁড়াতে পারত, পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারত, তাহলে শেখ হাসিনার পতনের ক্রেডিট হয়তো বিএনপি নিতে পারতো বা বিএনপির হাত ধরেই গণতন্ত্র পুনরুদ্ধার হতে পারত। কিন্তু বিএনপির সেই সৌভাগ্য হয়নি, বরং বিএনপি এখন অস্তিত্ব সংকটের মুখে আছে। তো দর্শক, 2023 সালে 28 অক্টোবর থেকে পিটার হাস কেন হারিয়ে গেছেন বুঝতে পারছেন। এরপরে ছাত্রদের মাধ্যমে শেষ পর্যন্ত হাসিনার পতন হয়েছে। এখন পিটার হাস আবার ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছেন। ডক্টর ইউনূসের পক্ষ পিটার হাস অনেক স্টেটমেন্ট দিয়েছেন, অনেক কথা বলেছেন। এই বৈঠকের তাৎপর্য হচ্ছে প্রফেসর ইউনূস যুক্তরাষ্ট্রকে নানানভাবে ম্যানেজ করার চেষ্টা করছেন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের এক্সট্রা ট্যারিফ ইম্পোজ করা বা ইনভেস্টমেন্ট আনা ইউএসএ থেকে, এই বিষয়গুলোতে পিটার হাসকে কাজে লাগানোর চেষ্টা করছেন। যেহেতু পিটার হাস আওয়ামী বিরোধীদের পুরনো বন্ধু, খুবই বিশ্বস্ত বন্ধু, যার ফলে
এই পিটার হাস এখন কিন্তু কূটনীতিক না, এখন অনেকটা বাণিজ্যিক প্রতিনিধি। ব্যবসা বাণিজ্যের অগ্রগতির জন্য অথবা যুক্তরাষ্ট্রকে ট্যারিফ থেকে ফিরিয়ে আনার জন্য হয়তো পিটার হাসকে কাজে লাগাচ্ছেন। এটাই হচ্ছে ফিরে আসা। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সাথে বৈঠক করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন মিস্টার হাস। এখন পিটার হাসের সাথে বৈঠকের রহস্য আশা করি বুঝতে পেরেছেন যে ব্যবসা বাণিজ্যের অগ্রগতির জন্য এখন পিটার হাসের সাথে সেই পুরনো সম্পর্ক কাজে লাগাচ্ছে। বর্তমানে তিনি মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। পিটার হাস বাংলাদেশের মানুষের সাথে মিশে গিয়েছিলেন, যার ফলে তিনি বাংলাদেশেই এখন কাজ করছেন। পিটার হাস বিগত বছরগুলোতে বাংলাদেশ ব্যাপকভাবে আলোচিত হয়েছেন। বিশেষ করে রাজনীতির অঙ্গনে তাকে নিয়ে নানান আলোচনা বিতর্ক ডালপালা মেলেছিল। নির্বাচন ও রাজনীতি প্রসঙ্গে তার কোনো বক্তব্যকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন বলে অভিহিত করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, কিন্তু সেসব অভিযোগ খারিজ করে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়েই গিয়েছেন মিস্টার হাস। এ বিষয়ে তিনি অনেক কথা বলেছেন। সেই পুরনো বক্তব্যগুলো যদি আমরা একটু স্মরণ করি, মার্কিন রাষ্ট্রদূতকে ঘিরে ধরার চেষ্টা, মোমেনের সাথে জরুরি বৈঠক, মানে আওয়ামী লীগ এভাবে তাকে ডিস্টার্ব করতো। শেখ হাসিনা কেন আমেরিকার সমালোচনায় সরব হলেন? নির্বাচন নিয়ে পশ্চিমাদের তৎপরতায় খুশি বিএনপি, ক্ষুব্ধ আওয়ামী লীগ। মার্কিন নিষেধাজ্ঞা গণতন্ত্র মানবাধিকার নাকি ভূ রাজনৈতিক স্বার্থ জড়িত? এগুলো সব পিটার হাস কেন্দ্রিক রিপোর্ট। বাংলাদেশকে নিয়ে প্রকাশ্যে বিরোধ, ঢাকায় রুশ এবং মার্কিন দূতাবাস। পিটার হাসের গা ঢাকা ইস্যুতে বিবিসিকে যা বললেন পিনাকি রঞ্জন চক্রবর্তী। তো দর্শক, এভাবে পিটার হাস বাংলাদেশের রাজনীতিতে অনেক ক্ষেত্রে বিএনপির চাইতেও আতঙ্কের কারণ ছিল আওয়ামী লীগের কাছে। সে পিটার হাস আবার ফিরে এসেছেন। এটা বাণিজ্যিক উপদেষ্টা হিসেবে আর যেভাবে আসুক না কেন, এটা আওয়ামী লীগের জন্য আরেক ধাক্কা এবং বিরোধীদের সাথে যে পুরনো সম্পর্ক, সেই সম্পর্ক কাজে লাগে এবং পিটার হাসকে যে অপমান অপদস্থ করেছিলেন, যে লাঞ্ছনা পিটার হাসকে দিয়েছিলেন, তিনি কিছুটা হলেও এবার পুষিয়ে দিবেন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বা নানানভাবে ডক্টর ইউনূসের পাশে থাকার মাধ্যমে। পিটার হাস একজন মানুষ। পৃথিবীতে সবচেয়ে বেশি নিরাপত্তা পায় বা ইমিউনিটিস পায় ডিপ্লোম্যাটরা। আবার তিনি শুধু মানুষ না, সুপার পাওয়ার দেশের মানুষ। এবং পিটার হাসের যে জেনেটিক্স, সেটা হচ্ছে আরিয়ান ব্লাড। এরকম একজন মানুষকে আওয়ামী লীগ যে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, যে হুমকি ধামকে অপমান করেছে, এটা তিনি ভুলে গেছেন। বিষয়টা এরকম নয়। অতএব তার নিয়মের মধ্যে থেকে তার যে প্রতিশোধ, ডক্টর ইউনূসকে হেল্প করার মাধ্যমে বা নানান বিষয়ে, এবার তিনি সেটা নেবেন। এই ফিরে আসার কিংবা দৃশ্যপটে আসার তাৎপর্য হিসেবে আমি এই দিকটা উল্লেখ করতে চাই। হতে পারে এরকম।